নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে দুধ পুলির রেসিপি শেয়ার করব। সঙ্গে থেকে তাহলে রেসিপিটা দেখতে থাকো। একটা সিক্রেট টিপস আছে, যেটা দিলে পরের দিন পুলি পিঠেটা শক্তও হবে না, ফেটেও যাবে না। তাহলে সঙ্গে থেকে দেখতে থাকো। আমি নিয়েছি, দেখো, নারকেলটা ফুরিয়ে নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি অল্প একটু খেজুরের গুড় পাতলা, আর নিয়েছি এক বাটি আটা। তাহলে এই দুধ পুলি পিঠের রেসিপিটা সঙ্গে থেকে দেখতে থাকো। দেখার শুরুতে একটা লাইক দিয়ে পাশে থেকো। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে সঙ্গে থেকে দেখতে থাকো। নারকেলটা যে কুড়িয়ে নিয়েছি, নারকেলটা দিয়ে একটা পুর বানিয়ে নিই। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, কড়া বসিয়ে দিলাম। তোমরা সবাই জানো তৈরি করতে, খেজুরের গুড় দিয়ে নারকেলের সেই ওটাকে দিয়ে পুর বানাবো। নারকেলটা দিয়ে দিলাম। কোরানো নারকেলটা দিয়ে করলে ভালো লাগে খেতে, তাই নারকেলটা দিয়ে করছি। আর এই যে খেজুরের গুড়, ঝোলা গুড়টা নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে মিডিয়ামে করে নারকেলের সেইটা তৈরি করে নেব। এটা এমন কিছু কঠিন ব্যাপার না, নাড়ুর মতন পাকটা দিতে হয় না, অল্প একটু মাখো মাখো হলেই নামিয়ে নেওয়া যাবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে সমানে নেড়ে নেড়ে একটু তৈরি করে নিতে হবে সেইটা। শীতকালে সব রকম পিঠে খেতে ভালো লাগে, খুব দুধ পুলি তো খুবই ভালো লাগে। শুধুমাত্র শক্ত হয়ে যাওয়ার ভয়ে অনেকেই দুধ পুলি পিঠে তৈরি করে না। আমি আজকে তোমাদেরকে একটা টিপস দেখাচ্ছি, যাতে তোমার পরেও শক্ত হবে না, ফেটেও যাবে না। সঙ্গে থেকে তাহলে দেখতে থাকো। দেখো, আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে তৈরি হয়ে গেল আমার নারকেলের পুর। এবার নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। নারকেলের সেইটা তৈরি হয়ে গেছে, এবার একটু রেখে দিয়ে ঠান্ডা করে নেব। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটাকে খুব ভালো করে আগে ফুটিয়ে নেব। জলটা দেখো খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার চালের গুঁড়ো নিয়েছি যেটা পরিমাণ মতন, ওটা অল্প অল্প করে দেব আর নাড়াতে থাকবো। গ্যাসটাকে এই সময় বাড়ালে হবে না, গ্যাসটা কমিয়ে উলট পালট করে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে। যত সুন্দর এই চালের গুঁড়োটাকে মানে গরম জলের সঙ্গে মেশানো হবে, ততটাই এই পুলি পিঠেটা নরম হবে। গরম জলের মধ্যে পুরো চালের গুঁড়োটা মাখানো হয়ে গেছে। এবার এটা গ্যাসটা বন্ধ করে থালাটার মধ্যে নামিয়ে নেব। হালকা গরম আছে, চেপে চেপে রেখে দিতে হবে। পুরো
পুরো চালের গুঁড়োর ডোটা নামিয়ে নিলাম। ডোটাকে নামিয়ে নিয়েছি। এবার এই দেখো আটা নিয়েছি, আটা দিয়ে ভালো করে ডোটাকে মেখে নেব, যাতে পরেও এই পিঠেটা মানে দুধ পুলিটা শক্ত না হয়। এই মাখার সময় আর চালের গুঁড়ো দিলে আবার শক্ত হয়ে যাবে। এই আটা অল্প অল্প করে দিয়ে ডোটাকে আমি মেখে নেব। এইভাবে আমার মা দুধ পুলি পিঠে তৈরি করতো, আমার দিদিমাও এইভাবে তৈরি করতো। আমি আমার দিদিমা মায়ের কাছ থেকে শিখেছি। একদম আটা দিয়ে যেরকম করে আটা মাখা হয় সেভাবে মেখে নিতে হবে, তাহলে কি হবে পরে আর এই পিঠেগুলো পরের দিন যে শক্ত হয়ে যায় বা দুধে দিলে ভেঙে যায় সেটাও হবে না। সুন্দর করে আটা মাখার মতন করে আটা দিয়ে এই চালের ডোটা মেখে নিতে হবে। দেখো আমি কিভাবে মাখছি, একদম এভাবেই তৈরি করে নেবে। বারবার একটু করে আটা দেবে, দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবে, মেখে নিতে হয়। এটা খুব বেশি শক্ত করব না, এই যে আরেকটু আটা দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। দেখো আটা দিয়ে এই যে খুব বেশি শক্তও করলাম না, খুব বেশি নরমও না, এই ধরনের চালের গুঁড়োর ডোটা তৈরি করে নিলাম। এবার একটু ছেঁচে রেখে দিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নেব, যে যেরকম পরিমাপে করতে চাও। আমি এই দেখো একটু বড় বড় করে ছোটো ছোটো বল করে নিচ্ছি। লেচি কেটে নেব, দিয়ে দু হাতে বল তৈরি করে নেব। মাঝে মাঝে একটু আটা দিয়ে এভাবে বলটা তৈরি করে নিতে হবে। চালের গুঁড়োর আর কোনো কাজ নেই। এই দেখো ছোটো ছোটো করে একদম হাতের সাহায্যে ছোটো বাটি তৈরি করে নেব। দরকার মতন একটু আটা হাতে লাগিয়ে নিতে হবে। আমি খুব শক্ত ডো তৈরি করিনি, সেই জন্য একটু আধটু আটা লাগতে পারে। দেখো ছোটো বাটি তৈরি করে নিলাম। এবার এই যে নারকেলের যে পুর তৈরি করে নিয়েছি, এটা পরিমাপ মতন করতে দিয়ে দেবো, দিয়ে মুখটা বন্ধ করে দেবো। মুখটা একটু এরকম চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। দেখো একটু মুড়িয়ে দিচ্ছি। সুন্দর একটা ডিজাইন করে দিলাম। এরকম একইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। এক এক করে সব পিঠেগুলো আমি তৈরি করে নিই আগে, তারপরে তোমাদের দেখাচ্ছি কীরকম হলো। দু হাতের সাহায্যে এরকম টিপে টিপে দেখো একটা বাটি তৈরি করে নিতে হবে। এটা খুব একটা কঠিন কাজ না, সহজেই তৈরি করে নেবে। বা হাতটা হালকা করে ধরে ডান হাতে দুটো আঙুল দিয়ে এইভাবে ছোটো করে হালকা হালকা করে চেপে চেপে বাটি তৈরি করে নেব। এবার নারকেলের যে পুরটা তৈরি করেছি সেই পুরটা দিয়ে এভাবে ধরলাম, দুটো মুখ আনলাম কাছে, দিয়ে বন্ধ করে দেব, দিয়ে একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দিলে একটু মুড়তে সুবিধা হবে। এবার এই দেখো মুড়ে দিচ্ছি, এক এক করে এভাবে মুড়ে দিতে হবে আস্তে আস্তে, তাতে ডিজাইনটা দেখতেও ভালো লাগবে, মুখটা আর খুলেও যাবে না দুধে ফুটালে। এই দেখো এক এক করে আমি সব পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। পুরো চালের ডোটা দিয়ে পুলি পিঠেগুলো তৈরি করতে একটু সময় লাগবে, তাই এর উপরে হালকা করে একটু আটা ছিটিয়ে রেখে দিলাম যাতে ফেটে না যায়। এই দেখো এরকম করে দিয়ে রাখতে হবে, খুবই হালকা একটা আটা দিয়ে রাখতে হবে, তাহলে হাওয়া লেগে
শক্তও হবে না আর ফেটেও যাবে না। এবার সবগুলো বানিয়ে নেব একইভাবে। একা হাতে করতে গেলে একটু সময় লাগে, তাই এই সিস্টেমটা করে নিতে পারো। একটু আটা ছিটিয়ে রাখলে আর ফাটার ভয় নেই বা শক্তও হবে না। সব পুলি পিঠেগুলো তৈরি করে নেওয়া হয়েছে। এবার ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে দুধটা ঘন করে একটু জাল করে নেব। দেখো দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি, একটু শর্ট হয়েছে, ভালো লাগবে খেতে এইভাবে। প্রথমে দুধটাকে এরকম জাল দিয়ে ঘন করে নিলে ভালো লাগে, তাই আমিও এইভাবে আগে জল দিয়ে নিচ্ছি। তোমরাও আমার রেসিপিটা দেখে তৈরি করে নাও। ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছো, আমার এই দুধ পুলি রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে সঙ্গে থেকো পরের ভিডিও দেখার জন্য। লাইক দিও, কমেন্ট করে জানিও, শেয়ার করে বেশি বেশি করে। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার এই যে দেখো খেজুরের পাটালি গুড় নিয়েছি, ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এবার দিয়ে দেবো আগে দুধের মধ্যে। দুধটাকে নাড়িয়ে দিয়ে আগে গলিয়ে নেব। এইভাবে দুধের সঙ্গে আগে গুড়টা যদি ফুটিয়ে নেওয়া হয় তাহলে পিঠে ভাঙার ভয়টা একদম থাকবে না। এ দেখো দুধের সঙ্গে গুড়টা গলে গেছে, রংটা কত সুন্দর হয়েছে দেখো। খেজুরের গুড় দিয়ে দুধ পুলি খেতে খুব ভালোই লাগে। এবার এই দেখো পিঠেগুলো যে তৈরি করে ঢেকে রেখেছিলাম খুলে নিলাম। দেখো আটা দিয়ে রাখার জন্য একটু ফাটেনি, এখন নরমও আছে। এবার এক এক করে আমি পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো দুধের মধ্যে। এবার প্রত্যেকটা পিঠে একদম সুন্দর রয়েছে, ফাটবে না। এভাবে তৈরি করলে ফাটবেও না, পরে শক্তও হবে না। যেহেতু চালের গুঁড়োটা আগে ভালো করে ফুটিয়ে নিয়েছি তাই বেশি ফোটানোর দরকার নেই। এবার আলতো হাতে পিঠেগুলোকে একটু নাড়িয়ে দেব ভালো করে। এবার ফুটিয়ে নেব দুধের সঙ্গে, গুড়ের সঙ্গে তৈরি করা দুধ পুলিগুলো ফুটিয়ে নেব। আমি যেভাবে তৈরি করলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হবে না। তোমরা ডো তৈরি করার সময় আটার ব্যবহারটা করো, তাহলে নরমও হবে এবং প্রত্যেকটা গোটা গোটা থাকবে। দুধের সঙ্গে গুড় দিয়ে আর পুলি পিঠে তৈরি করে রাখা পিঠেগুলো পুরো ফুটানো হয়ে গেল। দেখো একটা পিঠেও কিন্তু ফাটেনি, প্রত্যেকটা পিঠে গোটা গোটা রয়েছে। এবার তোমাদেরকে কিছুক্ষণ পরে একটু ঠান্ডা করে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে ভেতরটা দেখতে বা কেমন লাগলো দেখতে। গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর রং হয়েছে আর প্রত্যেকটা পিঠে একদম এই দেখো গোটা গোটা রয়েছে। একটা পিঠেও কিন্তু ভাঙেনি, ভেঙে গেলে বোঝা যেত। দেখো প্রত্যেকটা পিঠে একদম গোটা গোটা রয়েছে। এবার একটা পিঠে তোমাদের আমি কেটে দেখাই কেমন নরম হয়েছে। শীতকালে এই খেজুর গুড় দিয়ে দুধ পুলি খেতে ভালো লাগে। রংটাও দেখো কত সুন্দর হয়েছে, দেখো দেখো কত সুন্দর নরম হয়েছে। এই যে এই যে ঠান্ডা হয়ে গেছে তাও কিন্তু শক্ত হয়নি। তৈরি হয়ে গেল আমার শীতের খেজুর গুড় দিয়ে নরম নরম দুধ পুলির রেসিপি। দুধ পুলির রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে।
শেয়ার করবে বেশি বেশি করে। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে অথবা লাইভে। ধন্যবাদ সবাইকে।